আমি স্মরণ করছি এই সিদলাই গ্রামের যিনি একসময় সংসদ সদস্য ছিলেন অ্যাডভোকেট আমির হোসেন সাহেব। এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার ইতিহাসে যারা সংসদ সদস্য হয়েছিলেন, অধ্যক্ষ ইউনুস সাহেব, তারপরে আব্দুল মতিন খসরু সাহেব, তারপরে প্রফেসর মফিজুল ইসলাম সাহেব সহ তারা সবাই ছিল ঐতিহ্যবাহী লোক। ঐতিহ্যবাহী লোক এই কারণে যে এই বুড়িচং ব্রাহ্মণপাড়া হচ্ছে কুমিল্লা হতে আরম্ভ করে চট্টগ্রাম বিভাগের শিক্ষার প্রাণকেন্দ্র। তাই ওনারা এই এলাকাকে উজ্জ্বল করে তুলেছে। তাই আমি এই প্রত্যেক যারা হয়েছে তাদের সবাই আজকে তারা মৃত, তাদের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আজকে সিদলাইতে আমি এসেছি। সিদলাইতে এসে দেখলাম সিদলাইয়ের যে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। এই যোগাযোগ ব্যবস্থায় সাধারণভাবে দুইটি বেবি ট্যাক্সিও পার হতে পারে না। সুতরাং এই যে এত শিক্ষিত, এত স্কুল কলেজ মাদ্রাসা, কিন্তু আমাদের এই কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। সুতরাং এই যোগাযোগ ব্যবস্থা সিদলাইয়ের আমি যদি আগামী দিনে নির্বাচনী প্রার্থী তো ঘোষিত হয় এবং আমি যদি নির্বাচনে বিজয় লাভ করি, তাহলে আমি অবশ্যই এই রাস্তাঘাট উন্নয়নের দিকে আমি এগিয়ে যাব। আর দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুৎ। এই বিদ্যুৎ না হলে ইন্ডাস্ট্রি কলকারখানা গড়ে উঠবে না, সেটা এবং গ্যাস, এই তিনটা জিনিস আমি প্রায়োরিটি দেব। আর তার সাথে শিক্ষা, তার কোনো বিকল্প নাই। কারণ ধন সম্পদ উপার্জন করতে পারে বিভিন্নভাবে, এটা এক জীবনেই শেষ হয়ে যায়, থাকে না। যিনি উপার্জন করেন শেষ জীবনে তারও চিকিৎসার পয়সা থাকে না, 1000 কোটি টাকা বিলীন হয়ে যায়। কিন্তু শিক্ষা কোনোদিন বিলীন হয় না, মৃত্যু পর্যন্ত তা থাকে। তাই আমি ছেলে মেয়েদেরকে এবং গার্জিয়ানকে উৎসাহিত করব, শিক্ষাকে প্রাধান্য দেন। শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষিত লোককে আপনারা সমাগত জানান। এই এলাকায় অনেক শিক্ষিত গুণীজন আছেন, তাদেরকে সমাগত জানান। দেশ যদি তার গুণীজনকে বিদেশ থেকে আনতে পারে, তাহলে দেশ উন্নত হয়, যেমনি হয়েছে চায়না, যেমনি হয়েছে ভারত। সুতরাং আমাদেরকে সেইভাবে গুণীজনকে কদর দেখাতে হবে। আর যে 20,000-এর অধিক ছেলে মেয়ে মাদকাসক্ত হয়ে আজকে তারা বিলীন হয়ে গেছে, তাদেরকে কিভাবে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায়, সেই ধরনের চিকিৎসার ব্যবস্থা করা। এবং সবচেয়ে বড় জিনিস, ভবিষ্যতে আমি যা কিছু করি, আমি মনে করি পলিটেকনিক এবং কারিগরি শিক্ষা ছাড়া আর উন্নতি হবে না। এই প্রচলিত শিক্ষার সার্টিফিকেট নিয়ে অনেকে হাইজ্যাকার হয়েছে, চাকরি নাই, বাকরি নাই। তাই কারিগরি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতি আমি মনোযোগ দেব এবং সবাইকে আহ্বান করব। কারিগরি শিক্ষা ব্যবস্থা হলে নিজের দেশে যেমন কর্ম থাকবে, বিদেশেও তার কর্ম আছে। সুতরাং বিদেশে কর্ম করে সে আরও উজ্জ্বল করতে পারবে। তারা এই সাধারণ শিক্ষাকে কোনো মূল্য দেয় না বিদেশে। কারণ বিদেশে মেট্রিক পাস আর ইন্টারমিডিয়েট পাস করার পরে কেউ যদি প্রফেসরই না করে আর সরকারি চাকরি না হয়, তাহলে কেউ লেখাপড়া করে না। তো উচ্চ শিক্ষা এই 1 থেকে MA পাস পর্যন্ত এই সার্টিফিকেট নেওয়ার পর তার যে মানসিকতা হয়, কর্মে আর যেতে চায় না। সুতরাং কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেব। আমরা চাবো যেন কারিগরি শিক্ষা ব্যবস্থা এই এলাকায় গড়ে ওঠে। তাহলে আমাদের লোকেরা দেশে এবং বিদেশে সর্ব জায়গায় কর্মক্ষম হবে এবং তাদের প্রচেষ্টায় দেশটা উন্নত হবে। আমি চাই এই এলাকার মানুষ যেন এগিয়ে আসে এবং ওনারা যদি আমাকে সহায়তা করে এবং আমি যদি ওনাদের সহায়তা এগিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই আমি যে কথাগুলি বলেছি আমি তা অক্ষরে অক্ষরে পালন করব।